অনেকেই দাজ্জালের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছেন। দাজ্জাল কি এখনই এসে পড়বে, না কিছুদিন বাদে আসবে, না কয়েক বছর পরে আসবে? এই বিষয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন। তো এই বিষয়টা সামান্যভাবে সংক্ষিপ্ত সময়ে পরিষ্কার করার জন্য আজকে আপনাদের সামনে আসা। তো প্রথমে আপনাদেরকে একটু শুরু থেকে বলতে হয়, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন আকাশে উঠিয়ে নিয়ে যান, তখন এই ইহুদিরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হয়ে যায় ইহুদি, আর একটা হয়ে যায় আপনার খ্রিস্টান। তো খ্রিস্টান একসময় মুসলমান হয়ে যাবে এবং মুসলমানদের পক্ষে কাজ করবে, কিন্তু ইহুদি যারা আছে তারা মূলত শয়তানের অনুসরণ করবে। যেরকম হযরত মুসা আলাইহিস সালাম থেকে শয়তানের অনুসরণ করে আসছে, যারা ইতিহাস জানেন তারা হয়তো ওই বিষয়টা তাদের পরিষ্কারে বুঝে আসবে। তো ওই সময় থেকেই ইহুদিরা তারা মূলত এই বালের পূজা করে আসছে। তো এই প্রেক্ষিতে তারা এখন পর্যন্ত যারা এই শয়তানের অনুসারী, বালের অনুসারী ইহুদি যারা আছে, এখন পর্যন্ত তারা বিশ্বাস করে যে এই দাজ্জাল তাদের প্রকৃত রাহবর, প্রকৃত তাদের এই নবী। কিন্তু আমরা যারা মুসলমান আছি তারা অবশ্যই মনে করি হযরত ঈসা আলাইহিস সালাম নবী, এবং তিনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে এসে যুক্ত হবেন এবং মুসলমানদের পক্ষে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে দাজ্জালের সাথে যুদ্ধ করবে। কিন্তু ইহুদিরা মনে করতেছে যে আপনার দাজ্জালই তাদের প্রকৃত নবী। এই ফাইলগুলো যে দেখতেছেন, এই ফাইলগুলো তাদেরই অংশ। এই ফাইলগুলো আপনার যখন এই যে দেখলেন যে ছোট ছোট বাচ্চাদেরকে আপনার জবে করা হয়, বা ছোট ছোট বাচ্চাদেরকে অনেক নির্মমভাবে হত্যা করে তাদের মাংস খায়, এবং তাদেরকে এই যে আপনার এই বাচ্চারা যারা আছে, এই বাচ্চাদেরকেই আপনার ওই বালের আপনার পূজার জন্য ব্যবহার করা হয়, এবং তারা শক্তি অর্জন করবে। এবং দেশের বিভিন্ন জায়গায় যে তারা ইহুদিরা যুদ্ধ করতেছে, এইটার দ্বারা তারা দাজ্জাল আসার রাস্তাগুলো পরিষ্কার করতেছে, এবং এই পরিষ্কার করার মাধ্যমে তারা দাজ্জালের আগমনকে সুগম করার জন্য তারা এই ব্যবস্থা চালাচ্ছে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে যখন দাজ্জাল আবির্ভাব হবে, তখন এই দাজ্জালের সাথে আপনার 70 জন ইহুদি থাকবে। তাহলে যারা ইহুদি আছে তারা হলো দাজ্জালের অনুসারী, এবং তারা দাজ্জালকে আসার জন্য বা তার এই দাজ্জালকে জনসম্মুখে প্রকাশ করার জন্য তারা বিভিন্নভাবে রাস্তা পরিষ্কার করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই এই দাজ্জালের ব্যাপারে আশঙ্কা করা হয়েছে, এবং সাহাবায়ে কেরামদেরকে এই দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, এবং এমনভাবে তাদের সামনে এই দাজ্জালের ব্যাপারেও কথা বলতেন যে মনে হয় দাজ্জালের কিছুদিনের মধ্যে চলে আসবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বা অনেক কিছু, যে আপনার অনেক ভিডিও বের হয়েছে, যে ভিডিওগুলো আপনার যদি তথ্যগুলো দেখেন, তারা সুনিপুণভাবে এই তথ্যগুলো সংগ্রহ করে, এবং তাদের মধ্যে এই বিজ্ঞানী, এবং তারাই চায় যে কোনোভাবে হয় গণতন্ত্রের মাধ্যমে, হয় তাদের এই অনুসরণ করার মাধ্যমে, বা পশ্চিমা যারা কালচার আছে সেই অনুসরণ করার মাধ্যমে সারা বিশ্বকে তারা রাজত্ব করার জন্য এবং গ্রেট ইসরায়েল বানানোর জন্য তারা সর্ব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। এবং গ্রেট ইসরায়েল হওয়ার পরে মনে করে তারা যে আপনার দাজ্জাল এসে পড়বে। কিন্তু যখন সর্বপ্রথম আপনার যখন সৌদি আরবে দুটি দলে বিভক্ত হবে, একটা হবে ন্যায়ের পক্ষে, একটা হবে অন্যায়ের পক্ষে। যারা অন্যায়ের পক্ষে থাকবে তারা দাজ্জালের অনুসরণ করবে, আর যারা ন্যায়ের পক্ষে থাকবে তারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করবে, এবং তার যে ভবিষ্যৎবাণী আছে দাজ্জালের ব্যাপারে তারা সেই ভবিষ্যৎবাণীগুলো অনুসরণ করবে। আর অন্যদিকে যারা আছে, এই যে তাদের মধ্যে এই দ্বন্দ্বটার মাধ্যমে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে মানে কয়েকজন, যেরকম বদরের যুদ্ধের মধ্যে 313 জন লোক ছিল, ঠিক তেমনিভাবে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে 313 জন মুসলমান থাকবে, এবং তারাই এই দাজ্জালের বিপরে বা ইহুদিদের বিপক্ষে তারা যুদ্ধ করার জন্য আস্তে আস্তে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পরেই হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। বাইতুল মুকাদ্দাসে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে, এগুলো হাদিসের মধ্যে আছে যে দুজন ফেরেশতার কাঁধে ভর করে বাইতুল মুকাদ্দাসে আসবেন, এবং হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসের মিম্বরের সামনে বসা থাকবেন, এবং সিঁড়ি বেয়ে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন, এবং তারা এখান থেকেই তারা কি করবেন, দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এদিকে ইহুদি যারা অনুসরণ আছে তারা সারা বিশ্ব দখল করে ফেলবে, সারা বিশ্ব দখল করবে। যেরকম বর্তমান সময়ে যে দেখা যায় ইহুদিরা প্রায় সারা বিশ্বের দখলের কাছাকাছি,
কয়েকটি মুসলিম দেশ আছে সেগুলো দখল করতে পারছে না, যার কারণে এই মুসলিম দেশগুলোর মধ্যেই আক্রমণ করা হয় এবং এই মুসলিম দেশগুলোকে আক্রমণ করে মুসলমানদেরকে একদম সীমিত করার জন্য তাদের এই যুদ্ধ। দেখবেন আপনারা যে ইসরায়েলের বিভিন্ন জায়গার মধ্যে তাদের যে বসতি স্থান আছে সেই বসতি স্থানের মধ্যে তাদের ঘরবাড়িগুলো তত সুন্দর নয়, তত জাঁকজমক নয়, বরং তাদের জন্য একটা আলাদা এরিয়া আছে, আলাদা একটা জায়গা আছে। আলাদা দুইটা জায়গা আমি আপাতত এ পর্যন্ত শুনতে পেরেছি। একটা হলো এরিয়া 51, এক নম্বর হলো এরিয়া 51, আর একটা হলো আটলান্টিকের একটা জায়গার মধ্যেই। এরা এই দুইটা জায়গার মধ্যেই যে আটলান্টিক জায়গাটা আছে এটার মধ্যে একটা রয়্যাল ফ্যামিলি বসবাস করে, আর এই রয়্যাল ফ্যামিলি মূলত যুক্তরাষ্ট্র, ট্রাম্প সহ, ইসরায়েল সহ সারা বিশ্ব তারা তারা কি করে পরিচালনা করে, রয়্যাল ফ্যামিলির অনুসরণ করেই তারা কি করে সারা বিশ্ব পরিচালনা করে। আর রয়্যাল ফ্যামিলি মূলত ওই ইহুদিদের একটা বংশ। আর তারাই দেখবেন, আমি যে বলছিলাম যে আপনার তাদের বাড়িঘর একদম অত উন্নত নয়, কারণ তারা বাড়িঘরের দিকে লক্ষ্য করে না, বরং তারা লক্ষ্য করে সবসময় অস্ত্রের দিকে। তারা অস্ত্র কিভাবে বৃদ্ধি করবে, কিভাবে অস্ত্র তৈরি করবে, কিভাবে সারা বিশ্ব দখল করা যায়, কিভাবে একটা দেশ দখল করা যায়, কিভাবে তারা মুসলমানদের বিপক্ষে যত কারিকুলাম আছে, যত কাজ আছে তারা করে থাকে। দেখেন ভিডিও ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে যত জিনিস আছে বা বিনোদন জাতীয় আছে সবগুলোর মধ্যেই তাদের কালচারে ভরা, এবং তারা সবসময় এই যে আপনার বিনোদনের নামে মানুষদেরকে পশ্চিমা কালচার অনুসরণ করার জন্য বাধ্য করে। আর আমরা তো রং তামাশার মাধ্যমে বা বিনোদন হিসাবে এগুলো দেখি, কিন্তু আমাদের এইগুলো দেখতে দেখতে মনের মধ্যে একটা দাগ পড়ে। এই দাগের মাধ্যমে আস্তে আস্তে মুসলমান থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। আপনারা দেখবেন যে আপনারা ইদানিং একটা দেখতেছেন যে তাদের একটা এরিয়া 51, এই এরিয়া 51-এর মধ্যে তারা বলতেছে যে এলিয়ান তৈরি করে। আসলে এই জায়গায় কোনো এলিয়ান তৈরি করে না, বরঞ্চ তারা এই জায়গায় অস্ত্র তৈরি করে, এবং আধুনিক যত অস্ত্র আছে যেগুলো দ্বারা তারা যুদ্ধ করতে পারবে এরকম অস্ত্র তারা এই 51-এর মধ্যে তৈরি করে। আর আপনারা যদি গুগলে সার্চে দেখেন বা খবরের মধ্যে দেখেন যে এই 51-এর মধ্যে কোনো লোক প্রবেশ করতে পারে না, এবং কোনো দেশের সবচেয়ে বড় প্রেসিডেন্ট যে আছে সেও এই জায়গায় প্রবেশ করতে পারে না। এমনকি যদি এই 51-এর যে এরিয়াটা আছে এই এরিয়াটার উপর দিয়ে যদি কোনো বিমানও যেতে চায় সেই বিমানও যেতে দেয় না। তাহলে তারা এই জায়গাটার মধ্যে কী করতেছে? একটা প্রশ্ন হয় কিনা যে তারা এই জায়গাটার মধ্যে কী তৈরি করতেছে? মূলত তারা এই জায়গায় অত্যাধুনিক যত অস্ত্র আছে তারা এই অত্যাধুনিক অস্ত্র তারা এই জায়গাটার মধ্যে তৈরি করতেছে। আর অন্যদিকে আপনার বললাম যে আটলান্টিকের একটা জায়গার মধ্যে তারা এই পরিচালনার কাজ করতেছে। এই জায়গায়ও তারা বিভিন্ন গবেষণা, এবং ওই জায়গাটার মধ্যেও সাধারণত কোনো পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, কোনো নেতা ওই জায়গায় প্রবেশ করতে পারে না। তাহলে এই দুইটা জায়গার মধ্যে তারা কি করতেছে? বরঞ্চ এই দুইটা জায়গার মধ্যে মুসলমানদের বিপক্ষে কাজ চলতেছে। এবং যে আপনারা দেখলেন যে এই ফাইলগুলো যে বের হয়েছে, আর যে ফাইলগুলো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে, আর এই ছড়িয়ে দেওয়ার পিছনেও একটা মূল রহস্য আছে, যে তারা এই জায়গায় যে তারা এই ব্যবসায়িক কাজটা করেছে, এই ব্যবসায়িক কাজের মাধ্যমে আপনার সারা বিশ্বের যারা বড় বড় নামি দামি নেতা আছে সবাইকে তাদের হাতের মুঠোয় নেওয়ার জন্য এই মেয়েদেরকে বা এই ছোটো ছোটো বাচ্চাদেরকে এই জায়গায় তারা এই কাজগুলো করতেছে, যাতে সারা বিশ্বের যত নামি দামি বা এমপি মন্ত্রী যারা সবচেয়ে বড় প্রেসিডেন্ট আছে তাদেরকে ওই জায়গায় হাত করার মাধ্যমে সারা বিশ্ব দখল করার চেষ্টা করতেছে। আর আমরা যারা সাধারণ মুসলমান আছি তারা এগুলো চিন্তাও করি না, তারা এগুলো মাথার মধ্যেও নেই না। কিন্তু ইহুদিরা যে সকল কাজগুলো করতেছে তারা খুব গভীর থেকে কাজ করতেছে, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে যদি কোনো হুজুর বা কোনো মোল্লা মুন্সি এই কাজগুলো বা তাদের বিপক্ষে কোনো কথা বলার জন্য তৈরি হয়, তাদেরকে এই জঙ্গি ট্যাগ দেওয়া হয়। মূলত এই জঙ্গি ট্যাগটা তাদেরই আবিষ্কার। এই যে জঙ্গি ট্যাগের মাধ্যমে তারা মুসলমানদের যারা আলেম আছে তাদেরকে দমি দেওয়ার জন্য তারা এই প্রচেষ্টা চালায়। একটা কথার মধ্যে মোদি যে আছে, মোদি তাদের ইসরায়েলকে বাপ বলেছে, তাদের বাবা ইসরায়েলে আর মা হয়েছে গিয়ে ইন্ডিয়াতে। তো আমরা কোন ধরনের মুসলমান যারা ইসরায়েল অনুসরণ করি, ইহুদির অনুসরণ করি, আর যে বংশের মধ্যে দাজ্জাল আবির্ভাব হবে তাদেরকেই অনুসরণ করে দেশ চালাতে চাই? আমরা কোন ধরনের কি এমন মুসলমান, এটা আমার বোধগম্য নয়। তো আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো সংক্ষিপ্তভাবে কিছু কথা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে আরেকটা ভিডিওর মধ্যে এই বিষয়গুলো আপনাদেরকে পরিষ্কার করে দেবেন ইনশাআল্লাহ।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের পক্ষে থাকুন এবং দাজ্জালের বিপক্ষে থাকুন, ইহুদিদের বিপক্ষে থাকুন, মুসলমানদের পক্ষে থাকুন। মুসলমানদের এবং হাদিস থেকে যারা ভবিষ্যৎবাণীগুলো মানুষের সামনে প্রকাশ করে তাদের ভিডিওগুলো সরিয়ে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।